কুয়াশায় জড়ানো কনকনে শীতের সকালে যদি থাকে সকালবেলায় ধোয়া ওঠা শীতের পিঠার রানী ভাপা পিঠা, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? আসসালামু আলাইকুম। আইফি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি শীতের পিঠার রানী ভাপা পিঠা নিয়ে হাজির হলাম। আশা করি আজকের পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যাদের কিনা পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হচ্ছে না, আশা করি আজকের ভিডিওটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম মিক্সার বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। চালের গুঁড়ো ও লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব, অর্থাৎ যেন পিঠাটা পারফেক্টভাবে হয়। চালের গুঁড়োটা সেইভাবেই তৈরি করে নেওয়া হচ্ছে। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, পানিটা অল্প অল্প করে দিতে চেষ্টা করব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন কিনা এই চালের গুঁড়োগুলো আমরা মুষ্টিবদ্ধ করলে একটা দলা পাকিয়ে যাচ্ছে, আর হাতের সাহায্যে প্রেস করলেই গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে, তখনই কিন্তু আমরা বুঝে নেব যে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকন ছিদ্রযুক্ত স্টেনারের সাহায্যে কিন্তু আমি সমস্ত চালের গুঁড়োগুলো চেলে নিচ্ছি। অবশ্যই এই কাজটি করে নিতে হবে। আপনারা চাইলে মোটা ছিদ্রযুক্ত স্টেনারের সাহায্যেও চেলে নিতে হবে, তবে চেলে নিতেই হবে। তো সমস্ত চালের গুঁড়োগুলো কিন্তু ভালোভাবে চালা হয়ে গেছে। একদম একটা পিরামিড তৈরি হয়ে গেছে। ভেঙে দিলাম, আর খুবই মসৃণ এবং সফট চালের গুঁড়োগুলো হয়ে গেছে। আর এখানে নিচ্ছি নারকেল ও খেজুর গুড়। এরপর যেই বাটি দিয়ে আমরা পিঠাটা তৈরি করব সেই বাটিটা একটু মুছে নেব শুকনো চালের গুঁড়ো দিয়ে। মুছে নিয়ে তারপর যে প্রসেসিং করা চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে গুড় দিয়ে দিচ্ছি আমরা আমাদের পছন্দ মতো, কে কতটুকু মিষ্টি পছন্দ করি সেই অনুসারে দিয়ে, তারপর আবারও নারকেল দিয়ে দিলাম ছড়িয়ে। নারকেল দেওয়ার পর আবারও চালের গুঁড়ো দিয়ে গুড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলতোভাবে কিন্তু একটু প্রেস করে দেব। খুব বেশি বেশি চেপে চেপে ভরা যাবে না, বেশি করে চাপ সৃষ্টি করলে কিন্তু পিঠাটা সফট হবে না, শক্ত হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন কিন্তু একটা সুতি কাপড়ের টুকরো দিয়ে মুড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ছু মন্তর ছু দিলাম একখান ফু। অবশ্যই এই মন্ত্রটি পড়তে হবে, তাহলে আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। আসলে ছোটোবেলা এই ব্যাপারটা এরকমই মনে হতো, মনে করতাম যে এটা আসলে ম্যাজিকের মতো একটা কিছু ব্যাপার স্যাপার। তো এইভাবে করে কিন্তু আমি ঢেকে দিয়েছি। পরবর্তীতে কিন্তু আবারও আমি সেম প্রসেসে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই আমরা যে সুতি কাপড়ের টুকরোটা প্রতিবারেই পিঠা বানানোর সময় নর্মাল পানি দিয়ে ধুয়ে একদম পানিটা নিংড়ে নিয়ে আবার মুড়িয়ে দেব। তো পিঠাটা এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। 3 মিনিটের মতোই সময় লাগে এই পিঠাটা হয়ে যেতে। আর আমরা কিন্তু পানিটা ফুটিয়ে নিয়েছিলাম একটা বড় হাঁড়িতে, বেশি করে পানি নিতে হবে। তারপর একটা স্ট্যানার দিয়ে দিয়েছি। তো পিঠা কিন্তু হয়ে গেছে। আবারও কিন্তু আমি আরেকটা পিঠা এভাবে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে টুকি দিতে হবে 2 আঙ্গুলের সাহায্যে। টুকি না দিলে কি হয় কি, এই পিঠাটা কিন্তু বাটিতে জড়িয়ে থাকে, তাহলে কিন্তু জড়িয়ে থাকার চান্স থাকে না। তো এভাবে করে আমি প্রত্যেকটা পিঠাই তৈরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে। হয়ে গেল শীতের পিঠার রানী ভাপা পিঠার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আর চাইলে আপনারাও কিন্তু এভাবে চটজলদি সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু একটা এরই মধ্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরের অবস্থানটা কীরকম ছিল। আর একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠাই পারফেক্টভাবে হয়েছিল আলহামদুলিল্লাহ। আশা করি নতুনদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।